উত্তম কুমারের প্রয়াণ দিবসে প্রতি বছর রাজ্য সরকারের তরফে মহানায়কের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। প্রতিবারের মতো এবছরও ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম এবং মায়ানমার, বাংলাদেশ ও রাশিয়ার রাষ্ট্রদূতেরা। উপস্থিত ছিলেন মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায় সহ তার পরিবারের সদস্যরা। এছাড়াও চলচ্চিত্র ও সঙ্গীত জগতের একঝাঁক তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, মনোময় ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহানায়ক উত্তম কুমার আমাদের সকলের প্রাণের মানুষ, আমাদের দেশের গর্ব, জাতির গর্ব, সংস্কৃতির গর্ব। প্রতি বছর এই দিনে আমরা তাকে স্মরণ করি। আমাদের সকলের প্রাণের মানুষ এবং আমি এখনো মনে করি তিনি দেশের গর্ব, জাতির গর্ব এবং সংস্কৃতির গর্ব, চলচ্চিত্রের গর্ব। মহানায়ক উত্তম কুমার, যাকে প্রতি বছর মৃত্যু দিবসটা আমরা মনে রাখি, স্মরণ করি। আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো। আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে, যদিও উনি কারোর সাথে 20 বছর দীর্ঘ দেখা করেননি, কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। আমি ছুটে গিয়েছিলাম। মৃত্যুর 7 দিন 10 দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো। সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম, যারা উত্তম কুমারের সাথে কাজ করেছেন। সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল। মাধবীদিকে চিনি, সাবিত্রীদিকে চিনি, শর্মিলাদিকে চিনি, তনুজাদিকে চিনি। কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে। সৌমিত্রদাকেও দেখেছি, কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি। এই না দেখাটা, অদেখাটা আমায় বারবার স্মরণ করিয়ে দেয়। কিন্তু ছোটবেলায় আপনারা জানেন ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল। পূর্ণ, ইন্দিরা, ভারতী, ওদিকে বসুশ্রী। আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস 4-5-এ পড়তাম, 9টা-12টা সিনেমা দেখতে যেতাম। মা যেত, মা আমাকে সাথে নিত। আর তখন পুরিয়া চানাচুরের প্যাকেট পাওয়া যেত। চানাচুরের প্যাকেট খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম, মা সিনেমাটা দেখত। কিন্তু তাতে এই যে গানগুলো শুনতাম, এত অপূর্ব, এত মাধুর্যপূর্ণ, সেই গানগুলো আজও আমাদের জীবনে, আমাদের ঠোঁটস্থ। আজকে আমি দেখি বাংলা গানের চল অনেকটাই টিভি সিরিয়াল থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে আমরা একটু কম ব্যবহার করি। কিন্তু আমি এখনো বলছি সব ভাষাই ভালো, সব গানই ভালো, কিন্তু স্বর্ণযুগের যে বাংলা গানগুলো, তার বাজার কিন্তু কোনোদিনও ফুরবে না। ইভেন বাংলা গানের একটা মাধুর্য, সংস্কৃতি, কথা, ভাষা, সুর। একবার ভাবুন তো, পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে থেকে শুরু করে একেবারে সলিল চৌধুরী থেকে শুরু করে, লতা মঙ্গেশকর থেকে শুরু করে, আশা ভোসলে থেকে শুরু করে, আরতি দি থেকে শুরু করে, বনশ্রী সেনগুপ্ত, আমি চিফ মিনিস্টার হওয়ার পরে মারা গেছে, আমি চিনতাম খুব ভালো, নির্মলা দি, এরা কত ভালো গান গাইতো। আর আমরা ছোট্টবেলায় অনুরোধের আসর শুনতাম। ফলে মুখস্থ করার একটা টেন্ডেন্সি ছিল। 2-2-2:30 অনুরোধের আসর শুরু হলে আর কিছু না, সেই সময়টা একেবারে পাক্কা আমাদের রেডিওর সামনে বসতেই হতো। একটা অভ্যাস ছিল। এখন সেসব কোথায়? আপনারা শুনলে খুশি হবেন, মায়ানমারের কাউন্সিলর জেনারেল, বাংলাদেশের এবং রাশিয়ার, তারা এসছেন আমাদের মঞ্চে। মেনি থ্যাঙ্কস and many congratulations to your country also, countrymen and my brothers and sisters also. প্রসেনজিৎ এসছে। প্রসেনজিৎ একটা ভালো আইডিয়া করেছে।
একটা মডেল করেছে। আমাকে অফিসাররা দেখে এসে বলেছে ও প্রায় 100টা জায়গায় 40-50 জন বসার মতো একটা সিনেমা ঘর তৈরি করছে, এবং সেটা আমরা মডেলটা দেখে খুশি হয়েছি। এবং ওই মডেলে যদি হয় তাহলে কিন্তু সিনেমাটা আরও ছড়িয়ে পড়বে এবং খুব বুথ লেভেলে, গ্রাসরুট লেভেলে, গ্রামীণ অনেক অত্যন্ত প্রান্তরে মানুষ কিন্তু সিনেমাগুলো দেখতে পাবে, চাহিদাও বাড়বে। আর তাতে ওরা যে সিনেমাগুলো তৈরি করে তার একটা মার্কেটও পাবে, এমপ্লয়মেন্টও বাড়বে সেখানে যারা কাজ করবে। উত্তম কুমার স্মরণে 2012 সাল থেকে শিল্পী ও কলাকুশলীদের মহানায়কের স্বীকৃতি দিয়ে আসছে রাজ্য সরকার। 2025 সালে মহানায়ক সম্মান পেয়েছেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি, সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। পুরস্কার দেওয়া হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু এবং শিল্প নির্দেশক আনন্দ আঢ্যকে। এছাড়াও শ্রেষ্ঠ মহানায়কের খেতাব পেয়েছেন কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্র জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব গৌতম ঘোষ। আমি 2012 সাল থেকে স্বীকৃতি চালন করেছিলাম এবং আজকে গৌতম দা শ্রেষ্ঠ মহানায়ক, আমি তো নামই খুঁজে পাচ্ছিলাম না, আর সবাইকে দেওয়া হয়ে গেছে কোনো না কোনোটা। অনেক কষ্ট করে জোগাড় করেছি। না না, তারপরে গার্গী বাদ গিয়েছিল। মহানায়ক সম্মান পেলেন ইমন চক্রবর্তী, গায়ক রূপঙ্কর বাগচি। রূপঙ্করও সঙ্গীত সম্মান পেয়েছে, কিন্তু এটা পায়নি। সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট, অনিন্দ আড্য আর্ট ডিরেক্টর। এদের সম্মান জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এর আগেও 2024 সাল পর্যন্ত 25 জন মহানায়ক পুরস্কার পেয়েছেন। 41 জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান আমরা জানিয়েছি। 147 জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। 22 জনকে চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্বর্ধিত করা হয়েছে। এখানে নচিকেতা, ইন্দ্রনীল, বাবুল, শিরাধা, মনোময়, রাঘব, রূপঙ্কর, জোজো, ছোটদের মধ্যে ঐতিহ্য রায়, তৃষা পাড়ই, বিবেক, আরও অনেকে রয়েছে। ওরাও, বড়রাও যেমন গান গাইবে, তারা আজকে প্রতিষ্ঠিত, ছোটরাও প্রতিষ্ঠিত হতে পারে যাতে, তাদেরও তুলে ধরা আমাদের ধর্ম। তাই যারা ইয়াং শিল্পীরাও আছে তাদেরও আমরা নিয়ে আসছি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।